শুভ সকাল বন্ধুরা। সকালে দেখো ওই আশি কাজ আগেই করতে হয়। গ্যাসটা মুছে নিচ্ছি, এখানে একটু বাসনগুলো থাকবে সেইগুলোকে বাইরে করব কলপারে। এগুলো একটুখানি কলে ভিজেই দেবো, তারপরে গিয়ে বাসন মাজবো। ঘরটর ঝাড় দিই, তারপরে গিয়ে ঝাঁটফাট দেওয়ার পর বিছানাটা তুলতে পারি না যেহেতু ছেলে ঘুমায়। ঘরটা ঝাড় দিয়ে যে বাসন মেজেও রেখে দিলাম। তারপরে এই ফুল টুল তুলে রাখে আমার বর। ও সকালবেলা আগে ওঠে আমার থেকে, উঠে তারপরে ও ব্রাশ ট্রাশ করে জামা কাপড় ছেড়ে ও আমার ফুলটা তুলে দেয়। যেহেতু পদ্ম ফুলগুলো এত উঁচুতে হয় আমি পারি না তুলতে। দেখো সকালবেলা আমি জামা কাপড় কেচে নিয়েছি আজকে, যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছিল, ভাবছি যদি আবার বৃষ্টি হয়, অনেক জামা কাপড় জমে গেছে। তারপর ডাক্তারখানায় গেলাম, সেসব জামা কাপড় কাচা হয়নি, অনেক বেলা হয়ে গেছিলো, তার জন্য কাচতে পারিনি। ওই জন্য এসে আজকে কেচে দিলাম। আর এই পুকুরটা দেখো, আমি সেই বালি ফেলেছিলাম, এখন সেই বৃষ্টিতে পুরো জল হয়ে গেছে। পুকুরটা কত সুন্দর শুকিয়ে গেছিলো। আমাদের এই উঠোন ফুটন সব শুকনো ছিল, এখন সব আবার কাদা হয়ে গেছে। এই ঘরে যাচ্ছি, দেখো আমার ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেছে, ছেলেটা ঘুমাচ্ছে এখনও। ওই জন্য আর আমি ওকে ডাকলাম না। এই যে আমার বড়মশাই বাজার থেকে চলে এসছে, একটু বাজারে গেছিলো মাছ আনতে, কিন্তু মাছ ভালো পাইনি বলে নিয়ে আসেনি। তাই যে আমাদের জন্য নিয়ে এসছে ওই ডিম টোস্ট করবো, পাউরুটি এনেছে ছেলে, আর আমি খাবো। ওর বাবা খায় না, মানে আমার বড়মশাই খায় না ডিম টোস্ট অতটা, ও চা খায়, চা আর বিস্কুটটা ভালো খায়। আর বাজার থেকে এনেছে দেখো একটা ফুলকপি, মানে ঝিঙে, আর কটা ধনে পাতা, আর শশা, ভেন্ডি, এগুলো এনেছে। আর এই শশা আমাকে রোজ খেতে হবে, যেহেতু ডাক্তার বলেছে আমার যে সমস্যা আছে, আমার সবসময় শশা ফলের উপর থাকতে হবে, কোনো তেল মশলা বেশি খাওয়া যাবে না। আমার অপারেশন আছে বললাম সামনেই, ভেবেছিলাম অপারেশনটা করাবো না, কিন্তু করাতেই হবে, ডাক্তার বলেছে, না হলে হবে না। এই যে দোকান থেকে দেখো কী কী এনেছে, আমার ছেলের খাবার এনেছে, আমার সাবান এনেছে, সার্ফ, আর হচ্ছে বিস্কুট, ওই টোস্ট বিস্কুট, এইবারেই আনলো টোস্ট বিস্কুট। বেশিরভাগ ওই কোকোনাট বিস্কুটটা আনা হয়, কোকোনাট বিস্কুটটা খুব মিষ্টি, তার জন্য এবার বললাম টোস্ট নিয়ে আসো, তাই টোস্ট নিয়ে এসেছে। ও ভালো খায় টোস্টটা, আবার মাঝে মধ্যে ইয়ে বিস্কুটটাও ভালো লাগে। এই রুটিগুলো সেঁকে নিতে হবে, আমি একটু রুটি সেঁকে নিই। তোমরা কে কে রুটি সেঁকে নাও কমেন্ট করে জানিও আমাকে। আমরা যতবারই রুটিটা ডিম টোস্ট করি না, একটু সেঁকে নিই, না হলে ওই ছেলেকে দিলে নাকি গ্যাস হয়। আর বড়দের কাছে শোনা কথা, জানি না আমি, হয়তো হতে পারে, পাউরুটি যেহেতু, তাই জন্য আমি একটু সেঁকে নিই। সেঁকে তারপরে গিয়ে ডিম ডিম টোস্ট করি। আমরা ডিম টোস্টে আবার পেঁয়াজও দিই। তোমরা কি পেঁয়াজ দাও? আমার ছেলে পেঁয়াজ ছাড়া খেতে পারে না, ও খালি একটু পেঁয়াজ, ভাতে ওতে বলবে পেঁয়াজ দাও, তারপরে রুটি খেলেও পেঁয়াজ লাগে, আর পাউরুটি ডিম টোস্ট করলেও পেঁয়াজ লাগবে। ও পেঁয়াজ খেতে খুব ভালোবাসে, ওর বাবা যেহেতু পেঁয়াজ খায়, ও পেঁয়াজ খাবে। ওর বাবারটা দেখে দেখে ও পেঁয়াজ খাওয়া শিখে গেছে। তা ভালো, একদিকে নাকি পেঁয়াজ খাওয়া খুবই ভালো। তা ডিমগুলো ইয়েগুলো সেঁকা হয়ে গেছে রুটিগুলো, এবার ডিমটা দেবো। সর্ষের তেলেই করছি, এই প্রথমের না তেলটা একটু বেশি হয়ে গেছে, বুঝতে পারিনি, তা করে ফেলেছি, ওটা আমি খেয়েছি, ছেলেকে দিইনি। অতটা তেল দেওয়া ভালো না। তারপরে দেখো তেলটা একটু গরম হয়ে গেছে, এবার ডিমটা দিয়ে দেবো। আমার ঠান্ডাও লেগেছে, এই ছেলেটা রোজ পাখা চালাবে ফুল স্পিডে। আমাদের এখানটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে, আর টিনের ঘর তো, টিনের ঘরে আমাদের কুয়াশা পড়লেই ঠান্ডা হয়ে যায়, দিনের বেলায় খুব গরম আর রাত্রিবেলায় ঠান্ডা। এই তারপরেও আমার ছেলের ফুল স্পিড পাখা লাগে, গায়ে আমাদের কিন্তু কম্বল, তারপরে পাখা চলছে। আর নাক টাক না পুরো জাম হয়ে যায়, কথা শুনলেই বুঝতে পারবে, একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা। আমি ওই সবসময় নাক টানছি, আমার ঠান্ডা লেগে গেছে খুব, আর হাঁচিও হয়েছিল একবার, সাউন্ড অফ করে আমি একটা হাঁচিও দিয়েছি। এই ডিম টোস্ট হয়ে গেছে, এবার ছেলেকে দিয়ে দেবো খেতে। তার মধ্যে মাছওয়ালা এসছে, ওরা দুটো মাছ আনতে গেছে, ছেলে আর বাপ, এই রাস্তায় এসছে মাছওয়ালা, তা ওখানে গেছে। আমি ততক্ষণে আমি একটু খেয়ে নিই, আমারটা আমি খেয়ে নিই। ওদেরকে বলেছিলাম যে তোমরা আসো খেয়ে নাও, তা ওরা বললো পরে খাচ্ছি। তো ওরা মাছ আনতে গেছিলো, কাতলা মাছ এনেছে, পরে